কেরল পুলিশ সোমবার এসডিপিআই নেতা খুনে জড়িত সন্দেহে গ্রেফতার করল দুই আরএসএস সদস্যকে। আলাপুজা পুলিশের এসপি জি জয়দেব জানান, প্রসাদ এবং রাতীশ নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এরা আরএসএস সদস্য। এসডিপিআই নেতা কেএস শান খুনের ষড়যন্ত্রে এরা জড়িত রয়েছে বলে প্রমাণ পাওয়া গিয়েছে। এসপি জানান, ধৃতরা শানের ঘাতকদের জন্য গাড়ির ব্যবস্থা করে দিয়েছিল। খুনে জড়িত বাকি 10 জনের সন্ধান করছে পুলিশ। শানের হত্যার পর এক বিজেপি নেতা খুনে জড়িতদের জন্যও সন্ধান করছে পুলিশ। নিহত বিজেপি নেতা রণজিতের বাড়ির কাছে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে 6টি মোটরবাইকে 12 জন এসেছিল রবিবার সকালে। এসডিপিআই এবং বিজেপি এই দুই খুনে একে অপরের উপর দোষারোপ করছে। কেরল পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল বিজয় সামারে জানিয়েছেন, শান খুনে যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের জড়িত থাকার প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গিয়েছে। তবে এর পিছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে বলে মনে হচ্ছে। মূল চক্রীদের শীঘ্রই খুঁজে বার করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ। পুলিশের মতে ধৃত আরএসএস সদস্য প্রসাদ মূল সংগঠক। সেই ঘাতক জোগাড় করেছে, গাড়ির ব্যবস্থা করেছে। বৃহত্তর ষড়যন্ত্রের ঘটনা বলে মনে করছে এসডিপিআই নেতা খুনের ধরন দেখে। পুলিশের মতে ধৃত আরএসএস সদস্য প্রসাদই মূল সংগঠক। সেই ঘাতক জোগাড় করেছে এবং গাড়ির ব্যবস্থা করেছে। এসডিপিআই নেতা খুনের ধরন দেখে পুলিশ মনে করছে এর পিছনে কোনো বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে। উল্লেখ্য, কট্টরবাদী হিন্দুত্ব বাহিনী একটি গুপ্ত ঘাতক বাহিনী তৈরি করেছিল কর্ণাটকে। গৌরী লঙ্কেশ খুনের তদন্তে নেমে পুলিশ দেশব্যাপী বিশাল নেটওয়ার্কের সন্ধান পান। বিরুদ্ধ মত পোষণকারীদের হত্যার জন্য সেই সন্ত্রাসী নেটওয়ার্ক তৈরি হয়। কেরলের এসডিপিআই নেতা খুনের ধরন দেখে পুলিশের সন্দেহ হয়তো বড় ষড়যন্ত্রের চাল বিস্তৃত হয়েছে কেরল পর্যন্ত। বিজেপি নেতা খুনের পর কেরলের বিজেপি নেতৃত্ব এনআইএ তদন্তের দাবি জানিয়েছে কেরলের রাজ্যপালের কাছে। পুলিশের পক্ষ থেকে জারি করা নির্দেশে গাড়ি তল্লাশি শুরু হয়েছে। 3 দিনের জন্য মিছিল এবং লাউডস্পিকার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। জারি হয়েছে 144 ধারা। এদিকে নিহত বিজেপি নেতা পেশায় আইনজীবী রণজিতের শেষকৃত্যে যোগ দিতে আসেন কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রায়। কেরল সরকারের পক্ষ থেকে সর্বদলীয় বৈঠকের ডাক দেওয়া হলে বিজেপি জানিয়েছেন এই বৈঠক বয়কট করবে তারা। 12 ঘন্টার মধ্যে দুই দলের দুই নেতার খুনের ঘটনার পর উত্তেজনা দেখে ব্যাপক পুলিশি ব্যবস্থা নিয়েছে পিনারাই বিজয়নের সরকার। ব্যুরো রিপোর্ট, এনবিটিভি।